তুমি একজনকে বলে দিলে আমিরুশ শয়তান, এর মানে জানো? এর মানে জানো? তুমি যাকে শয়তানের লিডার বানাচ্ছ, তাহলে তার মহব্বতের জিতনা মানুষ, তার মহব্বতের যত আলেম, যার মহব্বতের যত হাফেজ, এরা সবাই হলো শয়তান। এই হ্যাঁ না বলে? মানে তাই দাঁড়ায় তো, এরা শয়তান নাউজুবিল্লাহ, আর লিডার একজন। হ্যাঁ, তুমি এক কোপে কড়া মার্ডার করছো, বুঝতে পারছো? এক কোপে কটা মার্ডার করছো, বুঝতে পারছো তুমি? জি, লক্ষ লক্ষ জনগণকে তুমি শয়তান বানিয়ে দিলে। লক্ষ জনগণ একজনকে মানে, তুমি যখন বললে অমুক শয়তানের আমির, শয়তানের লিডার, তার মানে লক্ষ জনতাকে শয়তান বললে। হ্যাঁ বাবা, লক্ষ জনতাকে শয়তান বলে তুমি ফেরেশতা হবে, এটাই কি কোরআনের বক্তব্য? আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদার ঈমানদার ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে দ্বিধা হলে, দ্বন্দ্ব হলে, মনোমালিন্য হলে, দূরত্ব হলে, ফাটল ধরলে, তোমরা সেইটাকে একাকার করার চেষ্টা করো, সেইটাকে তোমরা ব্যবধানটাকে মিটিয়ে দাও। আর মনে রাখো, আত্তাকুল্লাহ, এই কাজ করার সময় আল্লাহকে ভয় করো। এই কাজ করার সময় আল্লাহর ভয় করো। তার মানে দুনিয়ার স্বার্থে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করো। আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা দুইয়ের মাঝে ব্যবধানকে মিটিয়ে দিতে চেষ্টা করবে, দুইয়ে যারা মিল মহব্বতের সঙ্গে জুড়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আশা করতে পারো তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। আর একটু মন খুলে বলুন। এখন ভাইরা আমার, যারা দুইয়ের মাঝের ব্যবধানকে বাঁচিয়ে রাখতে চায়, গাল ফজিয়াতার কুৎসার মিথ্যা রটনা দিয়ে যারা সেই ফাটলটাকে আরো বাড়াতে চায়, নিশ্চিত এরা আল্লাহর রহমতের আশা করে না। এরা চায় আল্লাহর গজব হোক, রহমত যেন না হয়। নাউজুবিল্লাহ। কথা বলে মিলিয়ে দিলে রহমত, আর ফাটল ধরিয়ে রাখলে রহমতের উল্টো কি হবে? গজব। এই শুভ বুদ্ধিটুকু যে সমস্ত বক্তা, যে সমস্ত তথাকথিত আলেম, যে সমস্ত কিছু মানুষের সমাজের ধর্মীয় কর্ণধার এদের মধ্যে নেই। নিশ্চিত এদের জন্য হুজুর দোয়া করেছেন, হেদায়েতের দোয়া। আমি সঙ্গে বলি, আল্লাহ হয় তুমি এদের হেদায়েত করো, না হলে এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলে হয় তুমি নাও। কারণ আমরা বিচার করলে কম বেশি হয়ে যাবে, আল্লাহ বিচার করলে ঠিক কিনা বলে? এছাড়া কি? সম্মানিত ভাইরা আমার, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারেরা খবরদার, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঠাট্টা করো না, বিদ্রূপ করো না। কেন? আসা আইয়াকুরু খায়রাম মিনহুম, হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো, যাকে বিদ্রূপ করছো, যাকে হেয় করছো, সে তোমার থেকেও ভালো। সুবহানাল্লাহ বলো। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। মন দেন, আমি আমার অভ্যাসগত ওয়াজ করছি নাকি? আমার অভ্যাস দুটো কোরআন হাদিস দিয়ে মানুষকে দুটো কথা বোঝানো। এই যে আয়াতের জ্ঞানগুলো নিচ্ছেন, এতেই শত শত রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন। জি, আল্লাহ বললেন এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঠাট্টা না করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে হেয় না করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে লাঞ্ছিত না করে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে বিদ্রূপ না করে। কারণ তুমি যাকে ঠাট্টা করছো, লাঞ্ছনা করছো, বিদ্রূপ করছো, হতে পারে সে তোমার থেকেও ভালো। কারণ কে ভালো কে মন্দ তুমি বিচার করো বাহ্যিকটা নিয়ে, আমার আল্লাহ বিচার করেন ভিতরটা নিয়ে।
সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, ও ঈমানদারেরা তোমরা নিজেরা নিজেকে পবিত্র মনে করো না, নিজেই সাধু হয়েও না, নিজেকে সজ্জন তুমি মনে করো না। কেন? হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই সবথেকে ভালো জানেন কে বেশি খোদা ভীরু, কে বেশি পরেজগার, কে সাধু আর কে ভণ্ড। ওটা আল্লাহর থেকেও আর কেউ ভালো। তুমি একজনকে ভণ্ড বলে দিলে, আর আল্লাহর বিচারে যদি তুমি ভণ্ড হও কি হবে? তুমি একজনকে বলে দিলে আমিরুশ শয়তান, এর মানে জানো? এর মানে জানো? তুমি যাকে শয়তানের লিডার বানাচ্ছ, তাহলে তার মহব্বতের জিতনা মানুষ, তার মহব্বতের যত আলেম, যার মহব্বতের যত হাফেজ, এরা সবাই হলো শয়তান। এই হানা বলে মানে তাই দাঁড়ায় তো, এরা শয়তান নাউজুবিল্লাহ, আর লিডার একজন। হ্যাঁ, তুমি এক কোপে কড়া মার্ডার করছো, বুঝতে পারছো? এক কোপে কটা মার্ডার করছো, বুঝতে পারছো তুমি? যে লক্ষ লক্ষ জনগণকে তুমি শয়তান বানিয়ে দিলে, লক্ষ জনগণ একজনকে মানে। তুমি যখন বললে অমুক শয়তানের আমির, শয়তানের লিডার, তার মানে লক্ষ জনতাকে শয়তান বললে। হ্যাঁ বাবা, লক্ষ জনতাকে শয়তান বলে তুমি ফেরেশতা হবে, এটাই কি কোরআনের বক্তব্য? কোরআন কি বলেছে? ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে নির্দোষ মনে করো না, তুমি নিজেকে সাধু মনে করো না, নিজেকে তুমি কোনদিনের তরও নিরপরাধী মনে করো না। মনে রাখো ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি উয়ুবুন, নিশ্চিত মনে রাখো তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও চোখ আছে। ঠিক কি না? তুমি লোকের দোষ খুঁটে বেড়াচ্ছ, লোকের দোষ নয় সেটাকেও দোষ বলছো জি, কিন্তু জেনে রাখো তোমার মধ্যে দোষ আছে আর লোকেরও চোখ আছে। তারা আল্লাহকে ভয় করে বলে তোমার দোষ খুঁটে খুঁটে মানুষের কাছে প্রচার করে না। কারণ রাসূল বলেছেন, যারা মানুষের দোষকে জেনে বুঝে গোপন করে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাদের দোষকে গোপন করে দেবেন। আর একটু মহব্বত করে বলে, তোমার দিলে সেই ভয় নাই বলেই তুমি মানুষের দোষ খুঁজে বার করে জনসমক্ষে লাঞ্ছিত করতে চাইছো। কিন্তু তুমি জানো আল্লাহ পাক বলেছেন, মাইয়ুহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে তার সম্মান দেখানোর কেউ নেই, আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে লাঞ্ছনা করার কেউ নাই। আর একটু জোরে বলে। বেয়াদবি হলেও বলতে বাধ্য, বলতে বাধ্য, খোদার ভয়ের জন্য ভাবতে হয়, কিছু বলতে গেলে একটু পড়তে হয়। জি, সব থেকে বড় কথা হলো ইমানদার মুসলমানকে মরার পরে চিন্তাটা বেশি করতে হয়, তাহলে তার ভাষার শালীনতা বজায় থাকে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আমি কি বলছিলাম? আল্লাহ বললেন তুমি কাউকে ঠাট্টা বিদ্রুপ করো না, তুমি যাকে করছো সে তোমার থেকে ভালো হতে পারে, তুমি জানো না। জি, তুমি জানো না, তুমি সাধু সাধু। ভাই আপনি অবাক হয়ে যাবেন, বলতে গেলে আপনাদের মতো মানুষকে বলতে গেলে দুঃখ লাগে। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, তো মদিনার মানুষেরা রাসূলের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার একটা জায়গা ছিল যেটাকে মদিনার পরিভাষায় বলা হয় বিদায়ী ঘাঁটি। কি বলা হয়? বিদায়ী ঘাঁটি। জি, রাসূল সেই পথ দিয়ে এলেন। মদিনার বাচ্চারা দেখে বলল, তলাল বদরু আলাইনা, আমাদের প্রতি উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ।
কোথা থেকে? মিন সানিয়াতিল ওয়াদা, বিদায়ী ঘাঁটির দিক থেকে। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে আবশ্যক হলো তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মা দাআ লিল্লাহি দাঈন, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আহ্বানকারী আহ্বান করবে ততদিন আমাদের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আচ্ছা ভাই, এটা একটা আবৃত্তি, এটা একটা আবৃত্তি, আরবি কবিতা পড়েছে মদিনার শিশু বাচ্চারা, কিশোর বাচ্চারা। আচ্ছা, ওই আবৃত্তিটাকে কারোর জন্য যদি পড়া হয় বিনিময়ে, সে কি নবী হয়ে যায়? আবৃত্তি যে বা যারা করে ভাই, তারা মানে বুঝে করে না, তার একটা টন, একটা সুর ধরে একটা আবৃত্তি করে। একজন কবি গাইলেন, দূর ভারতে বসে আমি ভাবিতে পারি না, কবে আমি যাব সোনার মক্কা মদিনা। একজন কবির আবেগ, ওইটা গাইলেন আর একজন, ভালো করে বুঝুন। আচ্ছা, যিনি এই কবিতাটা মূলত গেয়েছেন তিনি দরিদ্র, তিনি অভাবী, তিনি অসহায়। তিনি ভাবতেই পারেন যে আমি এই দারিদ্রতা, এই অসহায়তা নিয়ে কবে মক্কা মদিনায় যাব, আমি ভাবতেই পারি না। আচ্ছা, ওইটা যদি আর একজন গায়, তার জন্য ওটা সঠিক হয়? আরে বাবা, সে তো ওই টনটা মুখস্থ করে, আবৃত্তিটা মুখস্থ করে গেছে। একজন গাইছে, দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। একজন আশিকে রাসূল, একজন নবী ভক্ত, একজন নবী প্রেমিক, এই আবৃত্তি তিনি গাইতে পারেন। ওইটা যখন মুখস্থ করে আর একজন গাইছে বাবু, তাই যিনি প্রথম গায়ক তার যে দিলের ভাষা আর একটা মুখস্থ করে গাইছে, এটা কি এক হয়? একজন বাচ্চারা গাইছে, বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা। বয়স তার 10 বছর। আচ্ছা, তুই বেলালের ভালোবাসার কি বুঝেছিস? বলেন বলেন। তাহলে বেলালের ভালোবাসা তার হৃদয়ে আসেনি, কিন্তু যিনি গেয়েছেন, যিনি আবৃত্তিটা তৈরি করেছেন, তিনি তার আবেগে গাইতে পারেন। ওইটাকে মুখস্থ করে আর একজন গাইতে পারেন। কথা বোঝা গেল কি? হ্যাঁ, এখন একজন গাইলেন আর একজনের আগমনে, তলাল বদরু আলাই মিন সানিয়াতিল বিদাই। এখন ওইটা মদিনার বাচ্চারা গেয়েছিল রাসূলের আগমন। জি, তো একজনের আগমনে যদি বাচ্চারা ওই আবৃত্তিটা করে, তা যিনি আসছেন তিনি অতি নবী হয়ে যাবে। এ বাবা হয়, হ্যাঁ, হায় রে হায়, জ্ঞানের দৌড়। ওরে, নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওহী আসা লাগবে। জোরে বলেন, কি লাগবে? আরেকবার বলুন, কি লাগবে? নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আসা লাগবে। জি, এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা আবৃত্তি করলো, তুমি বললে নবী হয়ে গেছে, দুদিন পরে নবীর দাবি করবে। তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই, যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন। এরপরেও নবী বলেছেন, যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী। তাহলে যে নবী হবে আগামীতে, যে সে ওহী পেয়েছে না সে নবী দাবি করেছে? তুমি এই যে ইহানাত, এই যে অবজ্ঞা, এই যে ঠাট্টা, এই যে বিদ্রুপ করছো, দাড়ি পেকে গেল, এখনো বিদ্রুপ করা বন্ধ করলে না? তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায়। কোন দরজায় পৌঁছায়?
পরিষ্কার ফতোয়া আলমগীরিতে বলা আছে ইহানাতুল উলামাই কুফরুন, আলেমকে অবজ্ঞা করা হলো কুফরি। তিনি নবী দাবি করেননি, তার কাছে ওহী আসেনি, নবুয়তের কোনো প্রশ্ন ওঠে না, এ কথা বলা মানেই কোরআনের হুকুমের সঙ্গে বেয়াদবি করা, যেহেতু কোরআন বলেছে আর নবী হবে না। যে এরপরেও যদি সেই আলেমকে ঠাট্টা করে বিদ্রুপ করে যদি নবী দাবি করবে এ কথা বলা হয়, তাহলে তোমরা আলেমের হিংসা করছো না, তোমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা আলেমের সঙ্গে অবজ্ঞা করে কুফরির দরজায় পৌঁছে যাচ্ছ, এটা ভাবো। পরকে গাড্ডায় ফেলতে যেয়ে নিজে গাড্ডায় পড়ছো, এ ভাবনা আর কবে ভাববে? লোককে কাফের বলে নিজে কাফের হচ্ছ, লোককে মিথ্যা বদনাম দিয়ে আল্লাহর কাছে লাঞ্ছিত হচ্ছ। নবী বলেছেন বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের আল্লাহর কাছে নিন্দিত হওয়ার জন্য, আল্লাহর কাছে বন্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট হলো আর একজন মুসলমান ভাইকে ঘৃণা করা। তুমি একজন ইমানদারকে ঘৃণা করলে, তুমি একজন মুসলমানকে ঘৃণা করলে, নবী বলছেন ওই যে লোকটা ঘৃণা করছে ওই লোকটা আল্লাহর কাছে নিন্দিত আর ঘৃণ্য হওয়ার জন্য যথেষ্ট হলো সে আর একজন মুসলমানকে ঘৃণা করছে। হাফেজ আলেম পীর পীরজাদা আর সাধারণ ভাই কারুর পক্ষে এটা সমীচীন যে আর একজন মুসলমানকে হেয় করব, ঘৃণা করব, লাঞ্ছিত করব, এটা কারুর দ্বারায় সাজে? আরে বাবা, তুই অপরাধী যদি হোস তোর বিচার আল্লাহর কাছে, আমি অপরাধী হই আমার বিচার আল্লাহর কাছে। যে আমি বলতে পারি কমনলি শরীয়তের বিধান, কিন্তু ইন্ডিকেট করে চিহ্নিত করে কাউকে অপবস্ত করতে পারি না।